হাই বন্ধুরা, তো আজকে আমি করতে চলেছি এখানে চিড়ে ভাজা। তো এটা চিড়ে ভাজাটা সামান্য 1 চামচ তেল দিয়ে আমি চিড়ে ভাজাটা করে নিয়েছি। এত চিড়ে ভাজা আর মুড়মুড়ে খাস্তা সুন্দর চিড়ে ভাজা চায়ের সঙ্গে কফির সঙ্গে আপনারা খেতে পারেন। এবং সন্ধেবেলা সবাই মিলে এটা মানে কি বলবো, এর মধ্যে একটু লেবু ফেবু দিয়ে সবাই মিলে মাখিয়ে খেতে পারেন চানাচুর দিয়ে, দারুণ খেতে লাগবে। তো চলুন এই রেসিপিটা করার জন্য কি কি লাগবে দেখে নিন। দেখুন এখানে খানিকটা শুকনো চিড়ে নিয়েছি, চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, চিড়ের মধ্যে একটু লবণ দিয়েছি, দিয়ে দিয়েছি একটু পানি, দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব। তো একটা চাটুই নিয়ে নিয়েছি, চাটুইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেলটা দেবেন। এখানে অল্প একটু তেল দিয়েছি, বেশি তেল দেব না। আর এখানে কেটে রেখেছি, এখানে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। এটা ভালো করে এইভাবে নেড়ে নেব। তো পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা ভাজা ভাজা মানে কাঁচা ভাবটা একটু কমে গেলে আমি এর মধ্যে চিড়েগুলো দিয়ে দেব, যেহেতু চিড়েও ভাজতে হবে। তো এবার আমি পেঁয়াজের সঙ্গে চিড়েটা এইভাবে ভালো করে করে নেড়ে নেড়ে ভেজে নেব। আর এখানে একটু দিয়ে দেবো আমি জিরে মরিচের গুঁড়ো, অল্প একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো থাকলে দিয়ে দেবেন, তাহলে একটু ঝাল ঝাল হবে, আরও ভালো লাগবে। তো দেখুন আমাদের মানে আমরা বাংলায় বলি, এটা আমাদের বাড়িতে যখন বানাই চিড়ে ভাজাই বলি, মানে আমাদের স্টাইলে চিড়ে ভাজা, কিন্তু এটা পোহা স্টাইল, মানে পুরো পোহা মতো। এইভাবে আপনারা খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আর এটা খাওয়াও খারাপ না, আপনারা মাঝে মাঝে হেলথের জন্যও খেতে পারেন, এটা হেলথ খারাপ করবে না। অল্প একটু তেল দেওয়া শুধু, আর শুধু চাটুই নেড়ে নেড়ে নিতে হবে। আর একটু মানে পানিটা একটু মানে হাতে অল্প করে পানি নিয়ে ছড়িয়ে দিতে হবে। চিড়ে তো সহজেই গলে যায়, এই জন্য যেন না গলে। তো একভাবে নেড়ে নিচ্ছে আমি, দেখতে পাচ্ছেন। আপনারা এটা মুড়মুড়েও করে নিতে পারেন এবং হালকা মুড়মুড়ে করেও খেতে পারেন। তো আমি অনেক সময় নেড়ে নেড়ে নিচ্ছি, আর ভালো লাগবে দেখে বুঝতে পারছেন। এইভাবে চিড়ে ভাজা করে আপনারা গরম গরম কফি কিংবা চা তার সঙ্গেও খেতে পারেন, এবং আপনারা এমনিও বসে খেতে পারেন। আর একটু নরম, এটা এখনও একটু নরম নরম আছে, এইভাবে আপনারা পোহা হিসাবেও খেতে পারেন, চামচে করে করে ভালো লাগবে। আর যদি বলেন মুড়মুড়ে করবেন, তাহলে আর একটু নেড়ে নেড়ে মুড়মুড়ে করে নেবেন। চিড়ে ভাজাটা হয়ে গেছে। এইভাবে চিড়ে আপনাদের না ছোটোবেলায় আমাদের বাড়িতে মানে গ্রামের বাড়িতে আমার মা কাকিদের কিংবা কারোরই বেবি হলে তখন কি করতো, মানে কোনো বাচ্চা হলে তখন এটা খাওয়াতো, মানে এইভাবে এর মধ্যে প্রচুর রসুন আর গোলমরিচ দিয়ে, আমি রসুন গোলমরিচ দিইনি অবশ্যই, প্রচুর গোলমরিচ আর রসুন দেওয়া হতো। এই জন্য যে বাচ্চার যে হওয়ার পরে পেটে যে ঘা থাকবে, কোনো প্রবলেম থাকবে, সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। রসুন আর প্রচুর রসুন আর কালো জিরে দিয়ে আর এই ভাজাটা দিত বেশি বেশি করে, যাতে করে মানে বাচ্চার পেটের ঘাটা শুকিয়ে যায়। তো এটা মানে কি বলবো আপনার, আমার খুব পছন্দ। আমরা ছোটোবেলায় চেয়ে চেয়ে খেতাম যে আমাদের একটু দিতে, কেউ বানালে আমাদের মানে ফ্যামিলিগত কেউ বানালে আমাদের একটু দিতে বলতাম। আর আমার মানে কি বলবো, আমাদের ফ্যামিলিতে এটা কেউ খুব খেতে সবাই ভালোবাসে। দেখতে পাচ্ছেন, এই দেখুন কত সুন্দর মুড়মুড়ে আর কত সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়, এটা দারুণ খেতে হয়। আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা তো তেলে ভিজে শুধু সামান্য 1 চামচ, ছোট্ট চামচের 1 চামচ তেল দিয়ে আপনারা এই চিড়েটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে, আর খেতেও খুব দারুণ লাগবে, মানে মুড়মুড় মুড়মুড় করবে। আর চা কফি যা যা পাবেন তার সঙ্গে খেয়ে নেবেন, এবং শুধুও খাওয়া যাবে। তো আমার আজকে ভালো লাগছে না কিছু খেতে, তা ভাবলাম সবাই মিলে এটা খাই আর একটা সিনেমা দেখি, তো সেই জন্য আমি এটা বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন। তো এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য যারা আমার ভিডিও দেখেন, প্লিজ একটা করে কমেন্ট মানে লাইক করে যাবেন, কেন প্রচুর কষ্ট করে আমি ভিডিও বানাই। আর যদি আপনারা পাশে না থাকেন তাহলে কে থাকবে বলুন। তো এই যে আমি বানিয়ে নিয়েছি ভিডিওটা, মানে চিড়ে ভাজাটা দেখুন কি সুন্দর চিড়ে ভাজা, দারুণ খেতে দারুণ খেতে। এবং কি বলবো, রসুন আর ছোট ছোট করে যদি আপনারা রসুন ভালোবাসেন রসুন দেবেন, গোলমরিচও দিতে পারেন। তো চিড়ে ভাজাটা একদম দারুণ হয়েছে এবং মুড়মুড়ে হয়েছে, খুব সুন্দর। আর পেঁয়াজ দেওয়া আছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা, খুব ভালো লাগবে খেতে। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, কিচ্ছু না, একটু লবণ, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, আর ছোট্ট চামচের 1 চামচ তেল,
তো আমার এই ধরনের ভিডিও দেখার জন্য পাশে থাকবেন, সাথে থাকবেন। টাটা।